খুশি তুমি? হ্যাঁ, দেখছো বাবা হাঁসগুলা কত সুন্দর না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইস, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। এই যে দেখেন, আমরা হচ্ছে এটা নদী বললে ভুল হইব না, পুকুর না, মানে বিল, শাখা নদীও না, ছোট্ট একটা বিল। তো এই যে এখন হচ্ছে আমরা পুকুর পাড়ে চলে আসছি। এখন হচ্ছে আমরা একটু নৌকা দিয়ে আর কি একটু ঘুরবো ভাবছি। তো যাই হোক, সকালবেলা হচ্ছে আমি আমার দেবরকে বললে ভুল হবে, মাকে হচ্ছে বললাম যে মা, আজকে হচ্ছে আমরা যেহেতু এখানে এত সুন্দর পানি আছে, তো আমরা একটু নৌকা দিয়ে ঘুরে বেড়াতে চাই, আপনি কি বলেন? তো মা বললো, যাক সাব্বিরকে নিয়ে ঘুরে বেড়াইও, সমস্যা নাই, তোমার মামা শ্বশুরদের নৌকা আছে। তো এরপরেই হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমার এই দেবর বাড়ির সামনে দিয়ে যাইতেছিল। তো ওকে বললাম যে সাব্বির, আমরা কিন্তু নৌকা দিয়ে ঘুরতে যাব, তুমি কি বলো, তোমার কি সময় আছে আমাদেরকে নিয়ে একটু ঘোরানোর মতো? যেহেতু তোমার ভাইয়া আসে নাই, তো বলো আমি কার সাথে বাইরে যাব। এই যে আমাদের মাঝি, এটা হচ্ছে আমার দেবর সাব্বির, বিয়ে করামো আর কদিন পরে, লেগে আমার নদীটা ঘুরাইতেছে। তোমার চাচ্ছু দেখছো? আচ্ছা, কি সুন্দর একটা, এটা কি জানো, পানি, এই দেখো কি সুন্দর ফুল। এই যে আমার আম্মা জানে সেই খুশি। হায় হায়, আম্মু ভালো লাগতেছে, আমরা ফুল ছিড়বো। তো বিকেলবেলা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদেরও অনেক ভালো লাগবে। আর আজকের এই সুন্দর, মানে কি বলবো, সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা নাই, আমার কাছে অনেক ভালো লাগতেছে। ওইটা হইতেছে সাদা বক। এই বক ধরতে পারো না? বক তো খায়। হ্যাঁ রে, কেমনি কিদা ধরো? আমরাও বক খাই, আমরাও বক খাই। এমনি তো ধরা যায়, ফাঁদ পাত পাইতে ধরা যায়, দেখছো? তো এই যে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বক আছে, এই যে মাছ খুঁজতেছে। তো শ্বশুর বাড়ির এলাকার অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা নদী, ছোট্ট একটা বিল বলা যায়। দেখেন কি সুন্দর কচুরি ফুল ফুটছে। হ্যাঁ বলো, ভেড়াও আছে? হ্যাঁ, ওই পারে ভেড়া আছে, মাছ খুঁজতেছে। ভেড়া কি মাছ খায়নি ফাতেমা? বিড়ালেও খায়, ভেড়াও খায়, দেখছে? সুন্দর আছে, পানিগুলো সুন্দর আছে। এটা শুকায় সাব্বির, ওই তুঙ্গ টুক খালি শুকায় না, পুকুর। ওই জায়গায় কিছু আছে, এর লেগে শুকায় না। ওই তো ছাগল পারাপার হইতেছে, দেখছো? ছাগল পার করতেছে একটা ছেলে, ঘাস খাওয়াইতে নিয়ে গেছিল, দেখছো? এই দেখো, আমরা এখন নদীর মাঝখানে আছি। ফাতেমা কি সাঁতার, যদি পড়ে যাও ফাতেমা, পড়ে গেলে কি সাঁতার দিতে পারবা? জানো কে শিখাইল সাঁতার, কবে? বলো, সাঁতার পারো? ছেড়ে দে। আমার মেয়ে কোনো কথা বলবো না যে এই জিনিসটা আমি পারি না। কেউ যদি বলে এই জিনিসটা দেখছো,
আমি অনেক আগেই দেখছি, অথচ ওটা চিনেই না। কারো কাছে হার মানতে নাই। সবকিছুতে এটা রূপালী বেগমের নাতিন, এক কথায় পরিচয় না। কোনো কিছু বলবো না যে এই মানুষটা মানে এই জিনিস আমি জানি না, এটা কোনো দিনও বলবো না, বলবো পারি না। ফুল নেবে? ফুল তুলবো আমরা, কোন দিক থেকে তুলবো? ওই যে জায়গা আছে, কাছে থেকেও চাইলে যদি তোমার কোনো জায়গায় যাওয়ার থাকে তাহলে চলো, আমরা একটু ঘুরে গেলাম। তাই না, এটা স্কুল সাব্বির। এটা মাঝে প্রাইমারি। হ্যাঁ, আমরা তো তাহলে অনেক দূর চলে এসেছি বাড়ির থেকে। দেখছি আমি এই প্রাইমারি, আরো সামনে আরেকটা স্কুল আছে না? না, এই স্কুলে লিপি পড়তো। আরেকটা পড়তে ওর মেলা দূর বল। হ্যাঁ, ওই যে ওই দিকটা যে একবার নদী পার হইলাম না, যমুনা নদী, ওই সময় একটা স্কুল দেখছিলাম অনেক দূরে। ওটা হচ্ছে আচ্ছা হলে গুছাই দিয়া। বসো। হ্যাঁ রে, তোমারই তো সবাই দেখতে চায়, কমেন্ট করে ফাতেমা কই, বুড়ি কই। হ্যাঁ, বুড়িরে দেখি না। থাকবা না? আচ্ছা, গোড়ার আমি দেখাইতে দেরি করো। যে সোহেলের গোড়ার গাড়ি আছে না, তোমারটা চাচ্ছু। এটা মাছ পান আঙ্কেল? হ্যাঁ, মাছ নাই এখানে? কি জাল পাততাছেন নাকি তুলতাছেন? ও আচ্ছা, আছে। দেখছো, গোসল করা যাবে। আমি এই জায়গায় একদিন গোসল করছিলাম ফাতেমা, তুমি তো জানো না। কবে? তুমি তখন কইছিলা তোমার দাদা বাড়ি যখন আমি প্রথম আসছিলাম, তখন আমি এই জায়গায় গোসল করছিলাম, রাব্বি, আমি, তোমার বাবা। তো গাইস, এই যে দেখেন আমরা হচ্ছে ওই পার থেকে অনেক দূরে চলে আসছি বাড়ি থেকে। তো ওই পার থেকে হচ্ছে এই পারে চলে আসছি। এটা হইতেছে একটা চক। এই যে দেখেন অনেক সুন্দর শাপলা ফুটছে। শাপলা, শাপলা না, আমার বলতে ভুল হয়েছে অবশ্য। এগুলো হচ্ছে কচুরি ফুল। এই যে ফাতেমার ড্রেসের সাথে কিন্তু কচুরি ফুলের ম্যাচিং হয়ে গেছে, দেখছো? ফাতেমা কি খুশি? ফাতেমা যখন এই দেশে আসছে তখন ওই দিক দিয়ে গেছে আর বলছে আম্মু আমারে কিন্তু ফুল তুলে দিবা। এগুলা ভাজি করে দিবা তোমার দাদি রে? বাসায় নিয়ে ভাজি নিয়ে তোমার চাচু দিতেছে। ওরে বাবা, ওই যে ওইদিকে অনেক সুন্দর আছে। কে তোমারে? চলো, দেখছো কত সুন্দর একটা জায়গায় আসছি আমরা। তোমার আপ্পি থাকলে অনেক খুশি হইতো, ঠিক না? তোমার বাবা আজকে তোমার আপ্পি গো বাসায় যাইতেছে। হটি হটি আর এটা পানি কামড়ি, পানি কর। ওটা সবগুলি খায়, এটা সবগুলি খায়। কি সুন্দর দেখ, কেমন একটা বিষয়। কেউ লাগায় না, লাগাই চায় না কিছু। নিচে যাবি কেন? আমি দিতেছি না, এগুলো লাগান লাগে না। কি সুন্দর ফুল ফুটে। তাতে মাছ কি সব নিয়ে যাব? আমরা বস্তা নিয়ে আসতাম, ভালো হইতো। শুকনার ডি তোলো বাবা, ওই যে শুকনার ডি বড় বড় আছে, পানিতে যদি পড়ে যাবে। এই যে এগুলো সুন্দর আছে। আমার আম্মা জানে খুশি। এই বাসায় আইসা চলে যাইব, সারা রাত কান্না করছে। এভাবে ধরো, এভাবে ধরো, একটা হাসি দেয়।
বিহার লাগো ভিডিও বন্ধ করবো একবার বন্ধ করে দিই তোমার ফুপি এটা তোমার আরেকটা ফুপি এই তিনটা দিলে না আরো তুলে নিমো যাও তুমি যাও আমি তুলতাছি যাও এগুলো হয়েছে যাও যাও যাও। ওই যে তোমার একটা আরেকটা ছোট্ট চাচু আছে না ওই চাচুরে নিয়ে দিও খুশি হয়ে গেছে ওর নাম কি থাকবে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে নিয়ে দিও দেখো তোলা লাগবে না আর তোলা লাগবে না আমাকে এটি ধরো এটা আমারে দিয়ে দিছে তুমি এটি ধরে রাখো আমি আরো তুলি সবগুলো ফুল নৌকা বোঝা করে নিয়ে যায় আজকে একটাই চলো ওদিক চলো চলো চলে গেছি একটাই তুললাম মা তুমি যদি আর অনেক বড় পাও তুলে নিও আর অনেক বড় পাও চলো আমরা চলে যাই আমরা বাড়ি থেকে আমি দূরে চলে এসেছি ও মা ওই পাশে হাত নিয়া আসো আসো দৌড় দাও তুমি দৌড় দাও আমার আম্মুটা আজকে অনেক খুশি বলার মতো না ফাতেমা কিন্তু ঘুরে বেড়াইতে নৌকাটা অবশ্য বড় আছে চলো আরেকদিন আসবো না বাবা এই জায়গায় তো থাকা যাইবো না দেখছো কি সুন্দর পাখি এই কবুতর তোমার কবুতর কি এগুলা তো কবুতর তোমাকে বাসায় গেছিলাম কবুতর বলে সব চলে গেছে একটাও না আমাদের হ্যাঁ অনেক লাগে সামনে একবারে চলো এবার হইছে না ফিনিশ করে দিন চলো এগুলো সব তোমার চলো হাত রইলে এমনি ছবি তুলে নেন দেখেন আমার এটা তুলো দি তুলো মাছ আছে নি মাছ এটা তুলো মা হুম এটা তুলো দেখছো সুন্দর দেখা একটা ফুলের মধ্যে তিনটা কালার বাড়ি নিয়ে যাও না যাও আমি নদীতে ডিগবো যাবো যাও এদিকে যাও এদিকে যাও তুই এখানেই থাক থাকো পচা কথা কইলা চাচ্চুরে থাকো গেলাম গেলাম আল্লাহ তুমি আমার একা একা নিয়ে যেতেছ আমার মেয়েদের রাইখা আমি কেমনে যাবো না 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 না, না আমি যাইতে পারি না এই সাব্বির মাইরে কিন্তু ভূত মানে ফেলামু তো এই যে ফাতেমার হইতেছে মন খারাপ ফাতেমা ওইখান থেকে আসবে না আরো বেশি সময় থাকবে ওইখানে ওর অনেক ভালো লাগছে ওই জায়গায় যাওয়ার পরে তো যাক জোর করে নিয়ে আসছি যার জন্য এই যে মুড অফ কান্না করতেছে তো দেখেন ফাতেমা এখানে থাকতে চায় যে কারোরই ভালো লাগার কথা যে এই জায়গাটায় আমরা আসছি অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার এই পুরো ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ তো গাইস আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি কান্না করো না, আরেকদিন আসবো শোনো আমরা আগামীকালকে চলে আসবো এখানে আমারটার মন খারাপ হয়ে গেছে এখানটা কালকে আসবো শোনা বাবা কালকে আসবো সবাই আল্লাহ হাফেজ বলো না থাক কান্না করে না এই যে মাছ ধরে নিয়ে যাবো ওই যে কে যেন জল পাচ্ছে না চুপি চুপি করে মাছ ধরে নিয়ে যাবো। মাছ খুলে নাও চলো তো গাইস আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আগামীকালকে আসবো বাবা